আমি এই যে লাল পোয়া দিয়ে এই আলুটা কুচাবো, কুচানো আলু দিয়ে এবং টমেটো দিয়ে সুন্দর করে চচ্চড়ি করব। আগে আমি এই মাছটাকে কুটে নেব, তারপরে এই সবজিগুলোকে কুটে নেব। এই যে কুটা শেষ আমার সবজিগুলো, মাছটাও কুটে নিচ্ছি। এখন আমি এটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব। আমি ভেজে নেব, দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য লবণ। মাছগুলো ভেজে নেব, তরকারিটা বসিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেব সামান্য পানি, লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো মরিচের গুঁড়ো। মরিচটা একটু বেশি দেবো কারণ এই তরকারিটা ঝাল ঝাল খুব ভালো লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। দেখেন আলুগুলো আমি একদম চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি। ভালো করে আমি আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব, কষিয়ে নেব। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটাতে টমেটো না দিলে তো তরকারিটা টেস্টি আসবে না। ভালো করে কষিয়ে নিলাম, এখন আমি পানি অ্যাড করে দেব। এখন আমি মাছগুলো দিয়ে দিব, সবগুলো মাছ দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়ে গেল আমার ঝোড়ানো আলু কোটা দিয়ে টমেটো এবং পোয়া মাছের চচ্চড়ি।